আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা আপনাদের সকলের? আশা করছি কি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটি ভিডিওতে। আজকে আমরা এক্সপ্লেইন করব ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 এই টুর্নামেন্টের পুরো রুল বুক। কি কি রুলস আপনাদেরকে মেইনটেইন করতে হবে, কি কি রুলস আপনাদেরকে জেনে চলতে হবে। এবং এই টুর্নামেন্টের প্রাইজ পুল হিসেবে থাকছে গাইস 60 লক্ষ টাকা। তার পাশাপাশি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ার সেগমেন্টে একটি আকর্ষণীয় স্লট। এই ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 এর যে টিমটা চ্যাম্পিয়ন হবে তারা চলে যাবে সৌদি আরবের রিয়াদে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সো এই টুর্নামেন্টে FFVC 2025 এ কোন কোন রুলস থাকছে, কি সকল রুলস আপনাদেরকে মেনে চলতে হবে, সেগুলো জানার জন্য আজকের এই পুরো ভিডিওটা সম্পূর্ণ সকল রুলস আজকে আমি এক ভিডিওতে এক্সপ্লেইন করে দিব। আশা করবো কি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে আপনাদের ভিডিওটি। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য তাহলে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ এইরকম ভিডিও আরো আসবে ইন ফিউচার এন্ড আরো এক্সাইটিং ভিডিওস তো আসতেছেই। সো চলেন আর বেশি কথা না বলে আমরা হচ্ছে একটা একটা করে রুলস এক্সপ্লেইন করা স্টার্ট করি। ফার্স্ট অফ অল, এখানে যে রুলসটা আপনারা দেখতে পারতেছেন, ইউনিক অ্যাক্টিভ স্কিল ইকুয়াল টু ইফ ইউ ব্রেক দ্য রুলস 2 পয়েন্টস উইল বি কাটেড ফ্রম ইচ ম্যাচেস। ইউনিক অ্যাক্টিভ স্কিল এইটা কি? ইউনিক অ্যাক্টিভ স্কিলস এর রুলসটা যারা হচ্ছে প্রিভিয়াস একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছিল পহেলা বৈশাখ উপলক্ষে, বৈশাখী ফেস অফ 1432, সেই টুর্নামেন্ট যারা যারা দেখেছেন তারা জানবেন যে ইউনিক অ্যাক্টিভ স্কিলটা কি। ইউনিক অ্যাক্টিভ স্কিল হচ্ছে, ধরুন আপনার টিমের যে 4 জন প্লেয়ার তাদেরকে ভিন্ন ভিন্ন অ্যাক্টিভ স্কিল ব্যবহার করতে হবে। পেসিভ স্কিল ডাজন্ট ম্যাটার, আপনি যেটা মন সেটা ব্যবহার করতে পারেন, বাট আপনাকে ভিন্ন ভিন্ন 4টি অ্যাক্টিভ স্কিল ব্যবহার করতে হবে। আপনার প্লেয়ার নাম্বার 1, প্লেয়ার নাম্বার 2, প্লেয়ার নাম্বার 3 এন্ড প্লেয়ার নাম্বার 4, এই 4জন হচ্ছে আপনার প্লেয়ার। এবং ধরুন প্রথম প্লেয়ার যদি উকং ব্যবহার করে, তাকে ধরেন আমরা ডাব্লিউ এখানে দিলাম, উকং ব্যবহার করলো। দ্বিতীয় প্লেয়ার তাতসুয়া ব্যবহার করলো। তৃতীয় যে প্লেয়ারটা, ওনাকে ধরেন এই জায়গাতে আমরা ধরে নিলাম উনি অলোক, সেটা ব্যবহার করলো। হ্যাঁ, অ্যান্ড ফোর্থ যে প্লেয়ার, ফোর্থ ধরেন এই জায়গাতে কেসি ক্যারেক্টারটা ব্যবহার করে নিল। 4জনকে 4টা ভিন্ন অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার ব্যবহার করতে হবে। উকং যেহেতু এই প্রথম প্লেয়ারটা নিয়ে নিয়েছে, এই 3জন আর উকং নিতে পারবে না। তাতসুয়া যেহেতু এই দ্বিতীয় প্লেয়ারটা নিয়ে নিয়েছে, এই 3জন আর তাতসুয়া নিতে পারবে না। এবং অলোক যেহেতু এই প্লেয়ারটা নিয়ে নিয়েছে, অলোক এই 3জনের মধ্যে আর কেউ ব্যবহার করতে পারবে না। এবং কেসি ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটাই। সো একজন প্লেয়ার যদি কোনো স্কিলওয়ালা ক্যারেক্টার, কোনো অ্যাক্টিভ স্কিলওয়ালা ক্যারেক্টার নিয়ে নেয়, বাকি 3জন সেই ক্যারেক্টারটা আর নিতে পারবে না। ডিফারেন্ট কোনো একটা ক্যারেক্টারকে আপনার ব্যবহার করতে হবে সেই জায়গাতে। এবং পেসিভ স্কিলের যে ব্যাপারটা, পেসিভ স্কিল সকল প্লেয়াররা মানে অল প্লেয়াররা হচ্ছে আপনার ব্যবহার করতে পারবেন। একদম 4জনে যে 4জন প্লেয়ার আছে, 4জন প্লেয়ার আপনারা পেসিভ স্কিল একরকম ব্যবহার করতে পারেন, সেটা ডাজন্ট ম্যাটার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ইউনিক অ্যাক্টিভ স্কিল এই রুলসটা আপনাদেরকে মানতে হবে। আর কোন টিম যদি ইউনিক অ্যাক্টিভ স্কিলস এই রুলসটা না মানে, তাহলে প্রত্যেকটা ম্যাচে তাদের 2টো করে পয়েন্ট, গাইস 2টো করে পয়েন্ট সেখানে মাইনাস করা হবে। সো একটা টুর্নামেন্টে 2টা পয়েন্টের ভ্যালু কতটা, যারা কিনা প্রপার ই স্পোর্টস অ্যাথলিট তারা অবশ্যই সেটা বুঝবে, এবং আপনারা বুঝবেন যে 2টো পয়েন্ট কতটা ভ্যালু ক্রিয়েট করে একটা ম্যাচের মধ্যে একটা টিমের জন্য। আই হোপ বুঝতে পেরেছেন প্রথমটা। সো আমাদের এই জায়গাতে কিন্তু যে প্রথম জিনিসটা অথবা প্রথম যে রুলসটা সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় যে রুলসটা, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স রাশ। এইটা কোয়ালিফায়ার্স এর ক্ষেত্রে তেমন কিছু না, দেন লিগ স্টেজের ক্ষেত্রে তেমন কিছু না। এইটা হবে গ্র্যান্ড ফাইনালে। গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন্স রাশের যে ব্যাপারটা, সেইটা হচ্ছে যে ধরুন কোন টিম শুরু থেকে কনসিস্টেন্সিলি পারফর্ম করে যাচ্ছে এবং কোন একটা টিমের 80 পয়েন্ট হয়ে গিয়েছে একদম শুরুতেই। ধরুন বাকি টিমগুলোর পয়েন্ট 60, 70, এবং একটা টিম যারা কিনা 80 পয়েন্ট অলরেডি করে ফেলেছে, তাদের জন্য এই যে চ্যাম্পিয়ন্স রাশের যে রুলসটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং চ্যাম্পিয়ন্স রাশ যখন একটা টিমের জন্য অ্যাক্টিভেট হবে, তারা 80 পয়েন্টের পরের ম্যাচে যদি তারা বুইয়া, এই জায়গাতে যদি তারা #1 সিকিউর করে ফেলে, #1 যদি সিকিউর করে ফেলে, ভুইয়া সিকিউর করে ফেলে, 80 পয়েন্ট যেই ম্যাচে তারা সিকিউর করবে এর পরবর্তী ম্যাচে তারা হয়ে যাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। আর কোনো কিছু সেখানে ম্যাচেস হবে না, দে আর দ্য চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের। আই হোপ আপনারা চ্যাম্পিয়ন্স রাশের রুলসটা বুঝতে পেরেছেন। যেহেতু চ্যাম্পিয়ন্স রাশের রুলসটা কোয়ালিফায়ার্সে অতটা প্রয়োজন নাই, তাই আমরা এই রুলসটা এর পরবর্তীতে আরো একবার একটা ছোট্টখাটো ভিডিও বানিয়ে সুন্দর মতো এক্সপ্লেন করে আপনাদেরকে হচ্ছে সেখানে বুঝিয়ে দিব। এই পয়েন্টটাও গেল। এখন থার্ডে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে প্লেয়ার্স এজ মিনিমাম 16। অফিসিয়াল টুর্নামেন্ট গুলোতে যখন আপনারা খেলতে যাবেন, তখন প্রত্যেকটা প্লেয়ার্স এর একটা বয়সের সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ, আপনার বেশি ছোট বাচ্চারাও খেলতে পারবে না, লাইক 13-14 বছরের বাচ্চারা অফিসিয়াল টুর্নামেন্ট খেলতে পারবে না। এই জায়গাতে যদি আপনি অফিসিয়াল টুর্নামেন্টটা খেলতে চান, তাহলে আপনার বয়স মিনিমাম 16 বছর হতে হবে, না হলে এই টুর্নামেন্ট থেকে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন।
আশা করি বুঝতে পেরেছেন। সো প্লেয়ার্স এজ যদি আপনি টিম বানান, যদি আপনি কোনো স্কোয়াড তৈরি করেন, তাহলে অবশ্যই এইটা মনে রাখবেন যে আপনার প্লেয়ারের বয়স যেন 16 হয়ে থাকে, মিনিমাম 16 হয়ে থাকে। কারণ যদি 14-15 এরকম হয়, তখন আপনার টিম কিন্তু অফিসিয়ালের বিভিন্ন বড় বড় স্টেজ গুলোতে গিয়ে ডিসকোয়ালিফাই খেয়ে যাবে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন এই রুলসটা। সো আমাদের এই রুলসটাও কিন্তু সে জায়গাতে প্রপারলি আমরা ফিনিশ করে ফেলেছি। সো 3টা রুলস আমরা কিন্তু প্রপারলি সেখানে আপনাদেরকে বুঝিয়েছি যে কোনটা কোনটা কিরকম ভাবে কাজ করবে। এখন চলুন 4র্থ নাম্বার যে রুলসটা, সেইটা একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করা যাক। 4র্থ যে রুলসটা সেটা হচ্ছে যে 4-man প্লেয়ার ইন এভরি টিম অ্যান্ড এক্সট্রা 1 প্লেয়ার। অফিসিয়াল যে টুর্নামেন্টটা আসছে আমাদের এফএফবিসি 2025 এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন আপনার কালকে থেকে মেবি স্টার্ট হবে। সো সেই টুর্নামেন্টে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন, আপনি 5 জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে পারবেন। 4 জন থাকবে মেইন প্লেয়ার, 1 জন থাকবে এক্সট্রা প্লেয়ার। সে 5 জনকে আপনি রেজিস্টার করাতে পারবেন সেই টুর্নামেন্টের মধ্যে। আই হোপ সো বুঝতে পেরেছেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কয়টা প্লেয়ার রেজিস্টার করাতে পারবো। এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন, টোটাল 5টা প্লেয়ারকে আপনি রেজিস্টার করাতে পারবেন এই অফিসিয়াল টুর্নামেন্টের মধ্যে। চলুন এবার আমরা আলাপ আলোচনা করি আমাদের পরবর্তী যে রুলসটা সেইটা নিয়ে। পরবর্তী রুলস হচ্ছে যে মিনিমাম র্যাঙ্ক হিরোইক অ্যান্ড মিনিমাম আইডি লেভেল 30 প্লাস এই জায়গাতে আপনার থাকতে হবে। সো মিনিমাম র্যাঙ্ক হিরোইক ইটস মিন কি আপনি যদি ফ্রি ফায়ার বাংলাদেশ 2025 এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনার মিনিমাম ইন গেম র্যাঙ্ক হইতে হবে হিরোইক। আপনি হিরোইকে থাকতে হবে এবং আপনার প্লেয়ার গুলো হিরোইকে থাকতে হবে, তাহলে আপনি এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেকে হয়তো বা ভাবছেন যে এই টুর্নামেন্টটা যেরকম লোকাল অর্গানাইজেশন, থার্ড পার্টি অর্গানাইজেশন থেকে যেরকম টুর্নামেন্ট গুলো রেজিস্টার করা হয় লাইক গুগল ফর্ম অথবা ডিসকর্ডে, এই ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ কোনো আদার গুগল ফর্ম অথবা ডিসকর্ডে রেজিস্ট্রেশন হবে না। এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন হবে ইন গেম, গেমের মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ইন গেম কোয়ালিফায়ার্সে আপনাদেরকে খেলতে হবে। সো তখন আপনাদের ইন গেমের মধ্যে আপনাদের আইডি এর র্যাঙ্ক থাকতে হবে হিরোইক, এবং হিরোইকের পাশাপাশি আপনার আইডি এর লেভেল থাকতে হবে 30 প্লাস। যদি আপনার লেভেল 30-এর নিচে হয়, তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর যদি আপনার র্যাঙ্ক হিরোইক হয় প্লাস, হিরোইক প্লাস যদি আপনার সেখানে 30 হয় র্যাঙ্ক, তখন আপনি এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন। অন্যথায় এই টুর্নামেন্টে আপনি রেজিস্ট্রেশনটা কিন্তু করতে পারবেন না। সো আই থিঙ্ক সো এটা বুঝতে পেরেছেন। এবং শুধুমাত্র যে আপনার র্যাঙ্ক হইতে হবে হিরোইক এমনটা না, আপনার 5 জন প্লেয়ারের র্যাঙ্ক হইতে হবে হিরোইক এবং তাদের আইডি থাকতে হবে 30 লেভেলের উপরে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী যে রুলসটা সেই দিকে যাই এবং পরবর্তী রুলসটা গিয়ে দেখে নিই। পরবর্তী যে রুলসটা হচ্ছে, এইটা একটা ইম্পর্টেন্ট রুলস, এটা আপনাদের সকলের বুঝতে হবে, শুনতে হবে, দেখতে হবে। গান অ্যাবিলিটি অফ থাকবে, এটা তো আপনারা সকলে জানেন যে ই স্পোর্টস মোডে গান অ্যাবিলিটি একদম অফ থাকে। কিন্তু এর পাশাপাশি যেই স্কিল গুলোকে অথবা যেই স্কিন গুলোকে পুরোপুরি ভাবে ব্যান করা হয়েছে এই টুর্নামেন্টে, সেই স্কিন গুলোকে স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন। গান অ্যাবিলিটি অফ, এরপরও কিন্তু অনেকে গান স্কিন নিয়ে খেলতে পারেন আপনারা। হ্যাঁ, গান স্কিন নিয়ে খেলতে পারেন এবং সেখানে আপনার গানের কোনো অ্যাবিলিটি থাকবে না, নর্মালি আপনার গান স্কিন দেখাবে। কিন্তু এই জায়গাটা একটা কিন্তু আছে যে যেই গানগুলো ব্যান করা হয়েছে সেগুলোর স্কিন, আই মিন যে গান স্কিন গুলো ব্যান করা হয়েছে সেগুলো আপনি ম্যাচের মধ্যে নিয়েই যেতে পারবেন না, সেগুলো আপনি ম্যাচের মধ্যে নিয়ে ব্যবহারই করতে পারবেন না। সেই জায়গাতে সর্বপ্রথম এখানে থাকছে ভ্যান ওয়েপন স্কিন M1014, আই মিন আমাদের শর্ট গান, 2 নালিওয়ালা শর্ট গানের স্করপিও শেটার। এই স্কিনটা কিন্তু পুরোপুরি ভাবে ব্যান করা হয়েছে অল লেভেল যেহেতু বলা হয়েছে, ইটস মিনস এটা কিন্তু হচ্ছে ইভো ওয়েপন। সো এই ওয়েপনটাকে পুরোপুরি ভাবে অথবা আই মিন এই ওয়েপন স্কিনটাকে, এই গান স্কিনটাকে পুরোপুরি ভাবে ব্যান করা হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার থমসনের এই যে স্কিনের নাম আপনারা স্ক্রিনের সামনে এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এই স্কিনটা ব্যান করা হয়েছে। থমসনের এই ওয়েপন স্কিনটা নিয়ে আপনারা খেলতে পারবেন না, এই স্কিনটা প্রপারলি এই টুর্নামেন্ট থেকে ব্যান করে ফেলা হয়েছে। এবং তৃতীয় আরো যে স্কিনগুলো ব্যান করা হয়েছে, অল গান স্কিন ফর ট্রোগনের যত স্কিন এখনো পর্যন্ত আমাদের ম্যাচের মধ্যে এসেছে অথবা আমাদের গেমের মধ্যে এসেছে, সব ওয়েপন ট্রোগনের অল স্কিন যেগুলো আছে, গান স্কিন যেগুলো আছে, সবগুলো ব্যান করে রাখা হয়েছে। ওইগুলো নিয়ে আপনারা খেলতে পারবেন না। M79 এই ওয়েপনের যত স্কিন আসছে গেমের মধ্যে সবগুলো ব্যান করে রাখা হয়েছে, এইগুলো নিয়েও খেলতে পারবেন না। এবং RGS50 এই ওয়েপনেরও যতগুলো স্কিন আসছে সব স্কিন ব্যান, কোন স্কিন আপনারা ব্যবহার করতে পারবেন না। এর পাশাপাশি FGL25, এইটা ভাই স্কিন ব্যবহার করেন বা না করেন অ্যাবিলিটি তো সেমই, বাট তাও যতগুলো স্কিন আসছে কোনো প্রকার এই স্কিন আপনি ব্যবহার করতে পারবেন না এই ওয়েপনের। এই জিনিসপত্রগুলো আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে।
ঠিক আছে, ওয়েল আমাদের এইটাও কিন্তু প্রপারলি কমপ্লিট, এই 6তম রুলটা। এর পরবর্তীতে যে রুলস আমাদের সেখানে রয়েছে সেটা হচ্ছে যে অনলাইন কোয়ালিফায়ার্স ও গ্র্যান্ড ফাইনালের দলদের ভিডিও ভেরিফিকেশন রাখার জন্য গ্যারানা থেকে অনুরোধ করা হয়েছে। এর মানে হচ্ছে যখন আপনারা ইন গেম কোয়ালিফায়ার্স শেষ করবেন, এর পরবর্তীতে যে টপ 24 টিম আপনাদের থাকবে, আই মিন স্প্লিট 1 অথবা স্প্লিট 2 এর জন্য অনলাইন কোয়ালিফায়ার্স এর জন্য যে 24টা টিম সেখানে কোয়ালিফাই করবে, যখন টিমগুলো খেলতে যাবে ওই জায়গাতে আপনাদেরকে অবশ্যই আপনাদের গেম রেকর্ড করে রাখতে হবে। আপনারা যে ম্যাচটা খেলতেছেন এই ম্যাচের পিওভি আপনাদের রাখতে হবে। যদি পিওভি না রাখেন, তখন যদি অফিসিয়াল চাইলে আপনাদেরকে কিন্তু তারা অফিসিয়াল থেকে ডিসকোয়ালিফাইও করতে পারে। এবং তারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন আপকামিং অফিসিয়ালসদের জন্য অফিসিয়াল কিছু টুর্নামেন্টের জন্য ব্যান করে দিতে পারে। সো অবশ্যই আপনার গেম রেকর্ড করতে হবে। ইন গেম কোয়ালিফায়ার্স এর রেকর্ডিং মেবি প্রয়োজন হবে না, কিন্তু সেখানে আপনি যখন #24 এর মধ্যে এন্ট্রি করে ফেলবেন, তখন আপনার ইন গেম যে রেকর্ডিং গুলো আছে, আপনি যে ম্যাচ খেলতেছেন সে ম্যাচের রেকর্ডিং গুলো আপনার প্রয়োজন হবে, সেগুলো আপনাকে রাখতে হবে। এই যে 7টা রুল রয়েছে, এই 7টা রুলের মধ্যে যদি কোনো রুলস আপনি ব্রেক করেন এই টুর্নামেন্টটা খেলার সময়, তাহলে আপনাকে গারানা অফিসিয়াল থেকে ব্যান করা হবে আপকামিং কিছু টুর্নামেন্টের জন্য। আপকামিং অফিসিয়াল টুর্নামেন্টের জন্য আপনার টিমকে এবং আপনার প্লেয়ার্স গুলোকে ব্যান করে রাখা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন, এবং টুর্নামেন্ট সম্বন্ধিত আপকামিং যত নিউজ আসবে সবগুলো আমি এক এক করে চেষ্টা করব আপনাদেরকে এক্সপ্লেনেশনের মাধ্যমে একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দেওয়ার জন্য। তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও এই জায়গাতে কিন্তু আপনি পাবেন। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন, এবং এই ভিডিওতে 1K লাইকের টার্গেট রেখে দিলাম ভাইরা আমার। 1K লাইক আশা করি কি আপনারা কমপ্লিট করে ফেলবেন। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরো কোনো একটা নতুন ভিডিওতে, এবং এর পরবর্তী ভিডিওতে আমি ফরম্যাট এক্সপ্লেইন করব, পাশাপাশি ইন গেমের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক্সপ্লেইন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।